মজলুম, জালিম এবং কি কি ঘটছে সব কিছু সেখানে আছে। আর বর্তমানে কি করতে হবে তাও এই কোরআনে বর্ণিত আছে। আর ভবিষ্যতে কি হবে সেটাও কোরআনে বর্ণিত আছে। এমনকি ভবিষ্যতে যা হবে হতে হতে তুমি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় তোমার কি হবে, কবরে কি হবে, হাসরে কি হবে, ফুলসিরাতে কি হবে, শেষ ঠিকানা তোমার জান্নাত হবে না জাহান্নাম হবে, এই সব কিছু এই কোরআনে বর্ণিত আছে। তিবিয়ানাল লিকুল্লি শাই, এমন কোন জিনিস নাই যেটা এই কোরআনে বর্ণিত নাই। সে বলে সুবহানাল্লাহ। সুতরাং এই দিক নির্দেশনার আলোকে আল্লাহ রাসূল আল্লাহ কোরআনে বললেন যে আমি লিখে রাখছি তোমরা যা করছো আর তোমরা মরার পরে যা রেখে যাইবা, এইটা থেকে হচ্ছে লাভ আসবে, মূল্য যা আসবে সেটাই আসবে, এইটা আমি লিখে রাখছি। এই কারণে হাফিজ মাওলানা আব্দুল হালিম সাহেব চলে গেছেন, তারা অবস্থায় যা করছেন তা আল্লাহ লেখছেন। আর এখন আমরা যা করছি তাও কিন্তু তার আমলনামায় জ্ঞাতমান হচ্ছে। সবাই বলে সুবহানাল্লাহ। সুতরাং একজন লোক যদি সিনেমা করে যায়, নাফরমানি ব্যবস্থা করে যায়, জুলুম করে আর জালিম তৈরি করে যায়, তাহলে এরাও তার মৃত্যুর পরে যা করবে তার অংশ তার আমলনামায় যাবে। আল্লামা মাওলানা হাফিজ আব্দুল হালিম সাহেব যে স্মৃতি যা রেখে গেছেন, আসারাম, এটাকে বলে আসন, এইটাও আল্লাহ দেখছেন। শুধু এখানে শেষ নয়, এরপর আল্লাহ বলছেন ওয়া আল্লামাত মা কাদ্দামাত ওয়া আখারাত, যে হাসরের ময়দানে তোমরা যা পাঠিয়েছিলে এবং যা রেখে এসেছিলে তা আল্লাহ তোমাদেরকে অবগত করবেন, দেখাবেন এবং বলবেন যে এই জিনিস তুমি জীবিত থাকতে করেছিলে, আর তোমার মরার পরে এই জিনিসটা রাখছিলে, এই মসজিদ বানিয়েছিলে, এই মাদ্রাসা বানিয়েছিলে, এই উস্তাদ বানিয়েছো, ছাত্র বানিয়েছো, এরা যা আমল করছে তার অংশ তোমার আমলনামায় একত্রিত হয়েছে। আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হাফিজ মাওলানা আব্দুল হালিম সাহেবের আমলনামায় এই ধরনের আসারগুলো সংরক্ষিত করবেন ইনশাআল্লাহ, এবং কিয়ামতের ময়দানে এইটা দেখে তিনি খুশি হবেন। এই আবেদনটুকু আল্লাহর কাছে রাখছি, আল্লাহ যেন কবুল করে, সে বলেন আমিন। আমার বন্ধুগণ, তাই আমরা যারা আছি এখান থেকে আজকে শিক্ষা নেওয়া দরকার যে আমি শুধু মরে গেলে আমার কাজ শেষ নয়। আমি যদি আজকে একটা সিনেমা হল করে যাই, তাহলে এটার মাধ্যমে যা আসবে তাও আমার আমলনামায় একত্রিত হবে। আমার পরিবারকে যদি আমি অশ্লীল অবস্থায় রেখে যাই, একটা ইসলাম বিরোধী অবস্থায় রেখে যাই, তাহলে এরা যা করবে তাও লেখা হবে। এবং আমি যদি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী একটা গোষ্ঠী করে যাই এবং এরা যা করবে তাও লিখবে। তাই আসুন আমরা এই শিক্ষাটুকু গ্রহণ করে শুধু দুনিয়াতে নয়, এরপরে আল্লাহ রাসূল কি বলছেন, আগে আমি হাদিস বলেছি যে এই ধরনের জমানা যখন আসবে তখন তোমরা কোথায় যাবে, কোরআনের কাছে যেতে হবে, এছাড়া কোনো পথ নাই। এরপরে কি করবে, লোভ, লালসা, বেহায়াপনা সব কিছু থাকবে। এই কোরআনকে ধরতে হবে, আমার সুন্নতকে ধরতে হবে, আমার আদর্শকে ধরতে হবে। এবং আল্লাহ রাসূল এই কথা শুধু বলে শেষ নাই, আল্লাহ রাসূল বলছেন যে এই অবস্থায় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদিন, যে এই অবস্থায় যারা আমার আদর্শের উপরে, এই কোরআনের উপরে, এই সুন্নাহর উপরে দাঁত দিয়ে কামড় মেরে ধরে টিকে থাকবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, খুন খারাপি আসবে, হত্যা আসবে, বাড়ি নিয়ে যাওয়া হতে পারে, আমাকে হত্যা করা হতে পারে, এরপরও আল্লাহর যে বান্দা এবং বান্দি টিকে থাকবে, আল্লাহ রাসূল বলছেন তাদেরকে 100 শহীদের সওয়াব দেওয়া হবে ইনশাআল্লাহ। আবার বন্ধুগণ, শুধু এখানে শেষ নয়, এরপরে সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বললেন যে এই অবস্থায় যে ব্যক্তি টিকে থাকবে, তাই এই কোরআনের উপরে টিকে থাকবে, তাকে তোমাদের মতো 50 জনের সওয়াব দেওয়া হবে, 50 জন সাহাবীর বদলা দেওয়া হবে। আল্লাহ সাহাবায়ে কেরামরা বললেন এটা কি ঠিক? ঠিক, এইটা ঠিক, তোমরা যা করেছো, যে সওয়াব পেয়েছো, এই ধরনের এই কঠিন সময়ে যারা এই কোরআন, এই সুন্নাহ, এই হাদিস, এই আদর্শের উপরে টিকে থাকবে, তাদেরকে তোমাদের মতো 50 জন সাহাবীর সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সবাই বলে সুবহানাল্লাহ। আসলে এই শিক্ষাটুকু গ্রহণ করে আমাদের জীবনে আমরা এটা মেনে চলি।
কষ্ট আসবে, নির্যাতন আসবে। তাই বুকে হাত রেখে আমি বলছি, আমরা যদি এই সিদ্ধান্ত নেই যে আমার শেষ রক্তবিন্দু হলেও এই কোরআনের উপরে আমি টিকে থাকবো, এই সুন্নাহ হাদিসের উপরে টিকে থাকবো এবং আল্লাহ রসুলের আদর্শের উপরে টিকে থাকবো, আমার জান কেড়ে নাও, চোখ কেড়ে নাও, এরপরও আমাকে এই পথ থেকে তুমি সরাতে পারবে না। তাই কোরআন আল্লাহ বলছেন, কালু রাব্বুন আল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যে আল্লাহকে রব বলে স্বীকার করলো, অনেক দুঃখ কষ্ট আসলো, মুসিবত আসলো, টিকে থাকলো, তার মৃত্যুর সময় ফেরেশতারা নাজিল হবে। তাই এই অবস্থায় আমরা এই কোরআনের উপরে টিকে থাকতে পারি, ফেরেশতারা আসবে। তাই আমার শেষ কথাটা আমি এটা বলবো আমার বন্ধুগণ যারা উপস্থিত আছে সবাইকে উদ্দেশ্য করে, যে আমার মৃত্যু পর্যন্ত এই কোরআনকে আঁকড়ে ধরবো, এই হাদিসকে আঁকড়ে দেব, এখান থেকে কেউ আমাকে সরাতে পারবে না। আমি মৃত্যুবরণ করবো, এরপরও সরবো না। কারো পারবেন? দুই হাত তোলেন, আমি দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন হাত করবে, কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বড় ব্যস্ত মানুষ, আমি চলে গেলাম। আমার বিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সার্ব বক্তব্য শুনলাম মাওলানা হাবিবুর রহমান সাহেবের কাছ থেকে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হুদুদুল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাফিজ মিফতাহুদ্দিন সাহেব। মাওলানা হাফিজ মিফতাহুদ্দিন সাহেব। إن الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم। আজকের এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি উস্তাজুল আল মুকাররম মুহতারাম শাইখুল হাদিস আল্লামা শাইখ ইসহাক আল মাদানী হাফিজাহুল্লাহ, উপস্থিত অন্যান্য মেহমান বিন্দু, সম্মানিত আসাদাজায়ে কেরাম, অত্র প্রতিষ্ঠানের আমার প্রাণপ্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শেখ, আমাদের উস্তাদ এখানে বসা আছেন, ওনাকে সামনে নিয়ে কথা বলার সঙ্গত নয়। ওনার কাছ থেকে আমরা মূল আলোচনা শুনবো ইনশাআল্লাহ। একটু সংশোধনী দিয়েই আমি দুটি কথা বলেই বিদায় নেব ইনশাআল্লাহ। এখানে শোক সভা লেখা হয়েছে, এ ব্যাপারে আমাদের উস্তাদের কাছ থেকে আমরা বক্তব্য আশা করব। কোন ব্যক্তি মারা যাওয়ার পরে তার জন্য শোক প্রকাশের কথা মনে হয় আলোচনা সভা এবং দোয়া মাহফিল হবে। উযকুরু মাহাসিনা মাউতাকুম, যে ব্যক্তি মারা গিয়েছেন তার জন্য উত্তম কথাগুলো আমরা শুনব, এগুলো আমরা ইনশাআল্লাহ আগামীতে একটু নজরে নেব। আমার শেখ বলেছেন, এটা আমার এখানে বসার পরে আমার মনে হয়েছে, কোন ব্যক্তি মারা যাওয়ার পরে সর্বোচ্চ 3 দিন তার জন্য শোক প্রকাশ করা যেতে পারে, তাও তার পরিবারের পক্ষ থেকে 3 দিনের পরে শোক সভা হয় না, এবং এই টার্মটাও আমাদের না। এই কারণে আগামীতে এই ধরনের প্রোগ্রাম করার ক্ষেত্রে, ব্যানার তৈরি করার ক্ষেত্রে আমরা আর সচেতন থাকি। এগুলো বিভিন্ন মিডিয়াতে যাচ্ছে, এগুলো হুজ্জত হবে। আমাদের শেখ এখানে আছেন, আমরা এখানে আছি, আমাদেরকে কেন্দ্র করে আগামীতে অনেকেই বক্তব্য দিবে যে শোক সভা আপনারা বলেন করা যায় না, আপনারাই তো সেখানে বক্তব্য রেখেছেন। আমরা একটু কন্ডেম করলাম যে আমরা মূলত জনাব মরহুম মাগফুর আল্লাহুম হাফিজ মাওলানা আব্দুল হালিম সাহেবের জন্য মাগফিরাতের জন্য আমরা এখানে এসেছি। আল্লাহ তাকে মাফ করে দিবেন, তার জীবনের ভালো কাজগুলো আমরা আলোচনা করব এবং তার জন্য আমরা দোয়া করার জন্য এখানে এসেছে। ব্যানারে কি লিখে আছে আমরা এটা ভুলে গেলাম। সম্মানিত উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিশাল ভান্ডার থেকে একটা লাইন আমরা একটু স্মরণ করে দিয়ে শেষ করছি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু। মানুষ যখন মরে যায়, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, ইন্তেকাল করে, তখন দুনিয়ার সাথে সম্পর্ক কেটে দেওয়া হয়। দুনিয়ার সাথে তার আর কোনো সম্পর্ক থাকে না। যে ব্যক্তিটার নাম আব্দুর রহমান, আব্দুল করিম যার নাম ছিল, ওই ব্যক্তি যিনি মারা গেছেন আজকে, যখন তার খাটিয়াটা যখন আমরা কাঁধে বহন করে নিয়ে যাই, তখন কেউ আর এরকম বলে না যে আব্দুর রহমান সব যাচ্ছেন, না, বলেন লাশ যাচ্ছে, লাশ যাচ্ছে। এখান থেকে দুনিয়া সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আমার ঘরে যখন আমার বাবাকে যখন গিয়ে পাই, তখন আব্বু বলে ডাক দেই। মারা যাওয়ার পরে কবরে গিয়ে আর ডাকবার সুযোগ নাই, আব্বু আমি এসেছি আপনার ছেলে। আল্লাহ নবী বলেছেন, যে কোনো ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে দুনিয়ার সাথে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়, আর কোনো সম্পর্ক থাকে না, ইল্লা বিসালাস। তবে তিনটা লাইন, ওই তিনটা লাইনে ওই ব্যক্তির কবরে সওয়াব পৌঁছানোর সুযোগ থাকে। বলেন সুবহানাল্লাহ। তিনটা লাইন, এই লাইনগুলোর মধ্যে জানা থাকতে হবে। তিনটা রাস্তা নবীজি বলেছেন। এক নম্বর পয়েন্ট হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। ওই ব্যক্তি তিনি যদি তার সন্তানদেরকে নেক অবস্থায় রেখে যান, তাহলে তিনি কবরে যাওয়ার পরেও ওই সন্তানদের মাধ্যমে যত ধরনের নেকি হাসিল হবে, এর একটা অংশ তিনি সেখানে বসে পাবেন। বলে সুবহানাল্লাহ। জনাব হাফিজ মাওলানা আব্দুল হালিম সাহেব লম্বা উমর পেয়েছেন, পুরো উমর তিনি দিনের জন্য কাজে লাগিয়েছেন। তিনি একজন আগাগোড়া একজন সফল একজন ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। এরকম সফল ব্যক্তি সমাজে খুব কম জন্মগ্রহণ করেন। সফল তিনি কিভাবে বলেছি, দুনিয়াতে সফলতার অনেক মানদণ্ড আছে। বিভিন্ন ব্যক্তিকে মানুষ সফল ব্যক্তি বলে। আমরা হাদিসের আলোকে বলতেছি, হাফিজ মাওলানা আব্দুল হালিম সাহেব কিরকম সফল। তিনি বিশাল কোন ধনভাণ্ডার রেখে যাননি, বিশাল কোন তিনি এরকম কোনো কিছু রেখে যাননি। যা রেখে গেছেন নবীজির হাদিস অনুযায়ী, প্রথমে তার 8 জন সন্তান, ছেলে মেয়ে 8 জন। এই 8 জন ছেলে মেয়েদেরকে তিনি দ্বীনি শিক্ষা দিয়ে গেছিলেন। বলে সুবহানাল্লাহ। আমরা এখানে দেখতে পাচ্ছি ওনার বড় ছেলে জনাব সাদিক মাহমুদ ইয়াকুব আল আজহার ইউনিভার্সিটিতে পর্যন্ত তিনি লেখাপড়া করেছেন, এবং এখান থেকে শুরু করে তার ছোট মেয়ে পর্যন্ত প্রত্যেককেই তিনি দ্বীনি শিক্ষা দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। এই দিক থেকে তিনি সফল। সন্তানদেরকে তিনি দিনদারি শিক্ষা দিয়েছেন, সালেহ বানিয়েছেন। এই সন্তানরা যতদিন পর্যন্ত নেক কাজ করবে, তার একটা অংশ তার খবরে পৌঁছবে। আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেছেন, আও সাদাকাতুন জারিয়াতুন, অথবা কোন সদকায়ে জারিয়া কোন মানুষ যদি করে যায়, এর বদৌলতে তার কবরে সওয়াব পৌঁছানো হয়। বলেন সুবহানাল্লাহ। মাওলানা আব্দুল হালিম সাহেব আমার মুসা ভাই বলেছেন, কৈলাস শাহনুর থেকে শুরু করে সবগুলো প্রতিষ্ঠানের নাম আমি নিচ্ছি না, কৈলাস শাহনুর থেকে শুরু করে যে প্রতিষ্ঠানে তিনি ইন্তেকাল করেছেন, কি নাম, তালিমুল কোরআন, দারুল হাদিস, হাদিসের সর্বোচ্চ ক্লাস তিনি সেখানে শুরু করেছেন। পুরো লাইফ তিনি দিনের জন্য রেখে গেছেন, ইলমের জন্য রেখে গেছেন। এগুলা সদকায়ে জারিয়া। এই যে আজকে ওনার শত শত হাজার হাজার ওনার ছাত্র ছাত্রী আছে, সদকায়ে জারিয়া। তিনি সফল মানুষ। এরপরে নবীজি বলেছেন 3 নম্বর, আও ইলম, দুনিয়াতে তুমি যদি ইলম রেখে যাও, এই ইলম যতদিন পর্যন্ত হাত বদল হবে, এর বদৌলতে কবরে সওয়াব পৌঁছবে। তাহলে আব্দুল হালিম সাহেব তিনটা জিনিস রেখে গেছেন কিনা বলেন, সাক্ষী দেই আমরা। হাফিজ মাওলানা আব্দুল হালিম সাহেব তিনি নেক আওলাদ রেখে গেছেন, তিনি দ্বীনি প্রতিষ্ঠানগুলো রেখে গেছেন সদকায়ে জারিয়া হিসেবে, তিনি দুনিয়াতে ইলম রেখে গেছেন। এই তিনটা জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত যেন সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করে দেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ হাফিজ মিস্তাফাইর কাছ থেকে অত্যন্ত সারগর্ভ আলোচনা শুনেছিলাম। এবারে সংক্ষিপ্ত করে বক্তব্য নিয়ে আসছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হাফিজ মাওলানা আব্দুল্লাহ সাহেবকে সংক্ষিপ্ত করে 2-4 কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আগত উলামায়ে কেরাম,
দর্শক শ্রোতা, তালিবুল ইলম ভাই এবং এই মাদ্রাসার উস্তাদ, শিক্ষক, শিক্ষিকা সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই। আমরা আসলে মরহুম আব্দুল হালিম সাহেবের গুণ কীর্তন গেয়ে আমরা শেষ করতে পারবো না। আমি শুধুমাত্র আপনাদেরকে দুইটি কথা বলেই আমি আলোচনা শেষ করে দিব। আমি একজন কওমি গণনার আলিম, আমি দরগা মাদ্রাসার ফাজিল। তো আমি আমার জীবনে দুইজন ব্যক্তি, একজন তো দুনিয়া থেকে চলে গেছেন মরহুম আব্দুল হালিম সাহেব। আমার 3টা ছেলে, একটা মেয়ে, 2টা ছেলে এই মাদ্রাসায় পড়াশোনা করছেন। আমি জেরিনের আব্বা। আমার মেয়েটাই বর্তমানে আলহামদুলিল্লাহ আমেরিকাতে বসবাস করেন, এবং 2 ছেলের মধ্যে এক ছেলে লন্ডন যাওয়ার পথে, আরেক ছেলে আছেন এবার ইন্টার দিচ্ছেন। কিন্তু আমি এই কথাই বলতে চাই, এই কওমি গণনার কে আর কে আলিয়ার গণনার, কে কোন দলের, এইসব বিষয় না। আব্দুল হালিম সাহেব সবার জন্য সমান ছিলেন। 2 জনের মধ্যে আরেকজন হলেন, আমি যখন দরগা মাদ্রাসায় পড়ি, আমাদের বিদ্যমান, আমরা তো দাঁত থাকতে দাঁতের মর্ম দিই না, দাঁত যখন চলে যায় তখন আমরা দাঁতের মর্যাদা দিই। আলহাজ হযরত মাওলানা শেখ ইসহাক আল মাদানী আপনাদের সামনে উপস্থিত আছেন। আমি যখন দরগা মাদ্রাসায় পড়ি তখন ইসলামিক ফাউন্ডেশন থেকে কেরাত, আজান এবং গজল প্রতিযোগিতা হয় আলিয়া মাদ্রাসা ময়দানে। তখন আমাকে দরগা থেকে বলেছিল যে আপনি এখানে গিয়ে কোনো লাভ হবে না, যেহেতু ওনারা আলিয়া মাদ্রাসার গণনার, আপনাকে আর ওনারা নম্বর দিবে না। কিন্তু ইসহাক আল মাদানী উনি ছিলেন প্রধান পরীক্ষক। তো আমি যখন গেলাম, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সর্বোচ্চ নম্বরটা আমাকে যিনি দিয়েছেন উনি হলেন ইসহাক আল মাদানী দামাত বারাকাতুহু। এবং কি আমি সিলেট বিভাগের মধ্যে 1 নম্বর হয়েছিলাম। তখন আমাকে বলেছিলেন, আব্দুল্লাহ তুমি আমাদের সাথে ঢাকা যেতে হবে, ঢাকার থেকে তোমাকে সৌদি আরবে বা বিভিন্ন মেজলিসে নেওয়া হবে। যাই হোক, লম্বা চড়া আলোচনা দরগা মাদ্রাসায় সেটা অনুমোদন দেয় নাই। তো আমি এইটাই বলতেছি, আপনি 3টা জিনিস যদি আপনি সামনে রাখেন, আপনার জীবন ধন্য হবে, আপনার মৃত্যুর পরে লোকেরা স্মরণ করবে। মরহুম আব্দুল হালিম সাহেব এই 3টার মধ্যে আমল করতেন। একটা হইল, কোন পার্সনকে আপনি যত বড় গরিব হোক, এতিম হোক, মিসকিন হোক, বংশ উচ্চ মর্যাদা হোক আর নিচু বংশের হোক, আপনার মাদ্রাসায় যখন পড়তে আসবে ওই দিকে লক্ষ্য না করে তাকে সমান মর্যাদা দিতে হবে। 2 নম্বর হইল, আপনারা চীনের ইতিহাস জানেন, বিরাট বড় প্রাচীর, সেই ইতিহাস আপনারা সকলেই জানেন। যেই প্রাচীরের মধ্য দিয়ে ঘোড়া দৌড়তে পারে, কার যাইতে পারে, এত বড় প্রাচীর এই পৃথিবীতে আর কেউ করতে পারে নাই। কিন্তু ইতিহাস তলিয়ে দেখেন, এই চীনের প্রাচীর, এই চীনও কয়েক ভাগ পরাজিত হয়েছে। আর পরাজিত হওয়ার পিছনে কারণ হইল, এই চীনের কিছু মানুষ তারা গাদ্দার ছিল। সেই চীনের যে মতাদর্শ ওইখান থেকে হটিয়ে যাওয়ার কারণে এত বড় প্রাচীর থাকার কারণেও চীন পরাজিত হয়েছে। তো আমি বলতে চাই, এই প্রতিষ্ঠান আপনার স্থায়ীভাবে রাখতে হইলে আপনারা এই প্রাচীর দিয়ে মানুষকে মন জয় করতে পারবেন না। আপনারা মানুষের মন জয় করতে হলে মানুষের মন খুশি রাখতে হবে, তার চাহিদা কি, তার চাহিদা অনুযায়ী আপনারা পরিচালিত করতে হবে। 3 নম্বর হইল রোল মডেল। মরহুম আব্দুল হালিম সাহেব 2 সন্তান হইল 2 প্রকারের, একটা হইল রুহানি আর একটা হইল রিয়েল সন্তান। রিয়েল সন্তান আপনারা শুনেছেন, উনি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করে আব্দুল হালিম সাহেবের বড় সাহেবজাদা উনার অনুসরণ করেছেন, উনি আলিম বানিয়ে গেছেন। আর রুহানি সন্তান হইল জনাব আলহাজ মাওলানা মুসা সাহেব, আমার আব্দুল হাই সাহেব, আরো আছে অন্যান্য, আমি নাম বলতে পারবো না। আপনারা রুহানি সন্তান, আপনারা লক্ষ্য করবেন আব্দুল হালিম সাহেব যেমনভাবে গরিবের বন্ধু ছিলেন, তেমনি বন্ধুর আপনার ধনির বন্ধু ছিলেন, তেমনি চৌধুরীর বন্ধু ছিলেন, তেমনি বাঙ্গালের বন্ধু ছিলেন, তেমনি কিরানের বন্ধু ছিলেন। আপনারা আমাকে খারাপ ভাববেন না, উনার কাছে আসলে হাসি মুখে মানুষকে বিদায় দিতেন, প্রত্যেকটা মানুষ খুশি হয়ে যেতেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন উনার কবরটা যেন জান্নাতের একটা টুকরা বানায় দেন। বিশেষ করে আমি শুকরিয়া না করলে কাজের স্পৃহা হয় না। আমি জনাব মিজানুর রহমান মিজান ভাইকে ধন্যবাদ জানাতে চাই। উনি এই শাহপুরান, আমি যখন লন্ডন ছিলাম দীর্ঘ কয়েক বছর পর্যন্ত, আসার পরে শাহপুরান যখন আমি দেখলাম, কেউ কিছু মনে নেবেন না, আমি সঠিক কথা বলতেছি, কেউ রাগ করবেন, কেউ হয়তো খুশি হবেন। আমি আসার পরে দেখলাম শাহপুরানটা
যেহেতু মরহুম আব্দুল হাই সাহেব বৃদ্ধ হয়ে গেছেন, উনি কাজ করতে পারে না, সময় দিতে পারেন না, আমি জানি না কিসের জন্য মাদ্রাসা থেকে দূরে থাকতেন। এই মাদ্রাসাটা দেখা যেত একটা এতিমের মতো পড়ে আছে, একটা পুত্রী ঘর পড়ে আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমার মিজানুর রহমান মিজান ভাই সভাপতি হওয়ার পরে এই মাদ্রাসার জীবন্ত রূপ দেখা দিয়েছে। সব বলেন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি মিজান ভাই নেতৃত্বে, মিজান ভাই প্রজ্ঞার মাধ্যমে এই প্রতিষ্ঠান এগিয়ে যাক। আমার বাসা বাদাম বাগিচায়, আমি ওই অত্র এই মাদ্রাসার একজন প্রতিবেশী হিসাবে আমি আপনাদের সকলের কাছে দোয়ার প্রার্থী যে এই মাদ্রাসা দিন প্রতিদিন আগাইয়া যান এবং তরক্কি এরায়াত করে, এবং যে সমস্ত সিলেট সহ বৃহত্তর সিলেট সহ সারা বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটা প্রতিষ্ঠান গড়ে উঠুক, এটি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা এতক্ষণ মাওলানা আব্দুল্লাহ সাহেবের কাছ থেকে অত্যন্ত সারগর্ভ আলোচনা শুনেছিলাম। আমাদের সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে, সবাই সময়ের দিকে লক্ষ্য রাখে কথা বলবেন। আমি এবার সংক্ষিপ্ত করে কথা নিয়ে আসার জন্য বলছি তানজিমুল কোরআনের অন্যতম উপদেষ্টা এবং প্রতিষ্ঠাতার মধ্যে অন্যতম বিশিষ্ট ইঞ্জিনিয়ার জনাব ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানে মাননীয় সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ, ছাত্রছাত্রীরা, আসলে আমি এখন বক্তৃতা দেওয়ার যোগ্যতা হারাই গেছি শারীরিক অবস্থার কারণে। তার বাদেও হওয়া হয়েছে দু এক লাইন বইয়ের। আমি মাদ্রাসা পড়ছি না, স্কুল লাইনে পড়ছি, ছাত্রকে ভালো আসলাম। আজকে এতদিন বাদে একটা মাদ্রাসার সঙ্গে জড়িত হয়েছি, দেখলাম মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা স্কুল শিক্ষা ব্যবস্থা থেকে অনেক উন্নত, সামান্য ত্রুটি আছে। আমরা আল্লাহ কোরআন শরীফে যতগুলো দোয়া শিখাইছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দোয়া আমার মনে হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান। এইটার অর্থ কি? এটার অর্থ হইল আল্লাহ আমার দুনিয়া আখিরাতে কল্যাণ দাও, আমি দুটোকে আগ্রহতে রক্ষা করো, দুনিয়া ও আখিরাতে কল্যাণ। এমন শিক্ষা ব্যবস্থা হইতে হবে যে শিক্ষা ব্যবস্থা দুনিয়ার শিক্ষাতে আখিরাতে শিক্ষা দেয়। দুনিয়ার শিক্ষা পাইলে আখিরাতে শিক্ষা পাইলে সে দুনিয়া পাইবে আখিরাতে পাইবে। তো দুর্ভাগ্যজনক ভাবে আমরা দুটা শিক্ষা ব্যবস্থা হয়েছে, একটা হলে স্কুল লাইন, মাদ্রাসা লাইন। স্কুল লাইনের লোকেরা ক্লেম করে, দাবি করে তারা যোগ্য নাগরিক তৈরি করে, আর মাদ্রাসা লাইনে ক্লেম করে আমরা আল্লাহ রাস্তা আছি, এই যে আখিরাতের পাইব আমরা পালা। দুইটা লাইন তো ডিফেক্টিভ, ত্রুটিযুক্ত। আমি এত বছর বাদ দিয়ে আমি বুঝি, আমি জীবন সার না, আমার বয়স 72, আমি এখন বুঝি আর তুলনামূলকভাবে মাদ্রাসা লাইনটা বেটার যদি সামান্য সংশোধনী করা যায়। সামান্য সংশোধনী কিতা যদি মাদ্রাসা লাইনের মধ্যে পয়লা হইল কোরআন শিক্ষা। আমি যখন দেখি জাকির নায়কে বাংলা বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় রাষ্ট্রপতি হচ্ছে, প্রেসিডেন্ট হচ্ছে তুরস্ক প্রেসিডেন্ট জাকির, এই যে এরদোগান সাহেব যখন কোরআন তেলাওয়াত পড়ই শুনলে আমার মন জোড়াই যায়। রাষ্ট্রপতি হিসেবে কোরআন তেলাওয়াত পড়েন, আমিও তো পারতাম, আমার মগজ অনেক উন্নত ছিল, আমিও পারতাম কোরআন তেলাওয়াত করতে। এখন তো সময় নাই। ছোটবেলা আমি যদি কোরআন হলে যাইতাম, আমি সম্ভবত এক বছর আমি কোরআন হাফেজ হইতে পারতাম,
সম্ভবত। এখন তো সময় নাই। তো যারা কোরআন তেলাওয়াত শিখছে, হাফিজ হয়েছে, তারা ভাগ্যবান। তো আমি আমার বক্তব্য লম্বা হয়ে যায়, আমি শেষ সময় কইয়া যে সামান্য ত্রুটি আছে মাদ্রাসা লাইনে, এটা হলো দুনিয়াবী শিক্ষা। কারিগরি শিক্ষা, যেমন কারিগরি শিক্ষা যদি আমরা ঢুকাইতে পারি, তবে মাদ্রাসার লাইনও টপে যাইব, স্কুলের টপে যাইব। আজকে সিলেটের অঞ্চলের লোকেরা কি অবস্থা, সিলেটের সবচেয়ে বড় চাহিদা হইলো বিদেশ যাও, বিদেশ যাও, বিদেশ মুক্তিতে হইলো সিলেটের মানুষের চাহিদা। কারণ এই চাহিদা মিটাইতে গেলে তার কিছু কারিগরি জ্ঞান দরকার। এর লেগে আমি শেষ আমি অনুরোধ করবো এই প্রতিষ্ঠানের যারা হর্তাকর্তা আছেন, আপনারা মাদ্রাসার লোকে কারিগরি শিক্ষাটা ঢুকান। আর আব্দুল হালিম সাহেব, ওনার সঙ্গে আমার সম্পর্ক বহু দিনের। তাই আমরা আমার বাসার আল্লাহত আবাসিক এলাকার আমার মসজিদের হতে আসলা টাইম, লং টাইম, এবং তার লগে প্রতি সপ্তাহে না হয় 2 সপ্তাহ বাদে আধা ঘন্টা 1 ঘন্টা আলাপ হইত। সেই সম্পর্ক সুবাদেই আমরা যে মাদ্রাসা করি, আর এই মাদ্রাসার দায়িত্ব তাদের দেওয়া হয়েছিল। তো তার জ্ঞান অনেক উন্নত এবং তার যোগ্যতা অসীম যোগ্যতা। আমি আর কথা বাড়াইয়ার না, ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করে দেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা ইঞ্জিনিয়ার সবার কাছ থেকে অত্যন্ত সংক্ষিপ্ত করে মূল্যবান কথা শুনলাম। সম্মানিত উপস্থিতি, এবারে সংক্ষিপ্ত করে কথা নিয়ে আসছেন ওনার সুযোগ্য সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা সাদিক মোহাম্মদ ইয়াকুব আল আজহারি। সাদিক মোহাম্মদ ইয়াকুবকে তার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين وبعد। আজকের মরহুম মাওলানা প্রিন্সিপাল হাফিজ মাওলানা আব্দুল হালিম স্মরণে এই আলোচনা সভা এর প্রধান অতিথি আমার প্রাণপ্রিয় উস্তাদ শেখুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানী হাফিজাহুল্লাহ। উপস্থিত আছেন আজকের অত্র মাদ্রাসার সভাপতি জনাব মিজানুর রহমান। উপস্থিত আছেন আজকের অত্র মাদ্রাসার প্রিন্সিপাল জনাব শেখ আবু সালেহ মোসা। আরো অতিথিবৃন্দ যারা আছেন, অত্র এলাকার মুরব্বিয়ানি কেরাম এবং আমার প্রাণপ্রিয় ছাত্র এবং ছাত্রীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন এখানে এসে কথা বলার জন্য, এবং শুকরিয়া আদায় করছি এই প্রতিষ্ঠানের যারা প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, আজকে ইন্তজাম করেছেন, তাদের এই ইন্তজামের জন্য আল্লাহ দরবারে তাদের জন্য দোয়া করছি যেন এটা তাদের জন্য সওয়াবের একটা কারণ হয়ে থাকে এবং আল্লাহ আব্বার জন্য একটা মাগফিরাতের কারণ হয়ে থাকে। আমি বেশি আলোচনা করবো না, যদি সময় সংক্ষিপ্ত। গোড়ার একটি কথা আমি আপনাদেরকে যা অবগত করতে চাই, যেটা অনেকে জানেন না। এই প্রতিষ্ঠান যখন প্রতিষ্ঠা হয় তার পিছনে কি একটা ঘটনা ছিল, কি যেটাকে বলা হয় কি ঘটনা, যেটা একটা কিছু তৈরি করার পিছনে যেটা মেইন কাজ করে, তার ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো। আমরা ভাই বোন ছিলাম 8 জন, আমি সবার বড়। শাহজালাল জামিয়া ইসলামী আমরা পড়তাম, যেটার উস্তাদ আমার এখানে আছেন। আমরা যখন ওখানে পড়তাম, আমি এবং আমার বোন ছিল একই ক্লাসে পড়তাম। 9-এ ওঠার পরে 7 পর্যন্ত 8 পর্যন্ত আমরা একই ক্লাসে পড়েছি। মেয়েরা ছিল 4 জন, তারা এক পাশে পড়তো আর আমরা ছিলাম ছেলেরা এখানে। 10-এ ওঠার পরে বড় হয়ে গেছে সবাই, তখন প্রশ্ন আসলো এখন কি কম্বাইন ক্লাস যাবে কিনা, একসাথে করা যাবে কিনা। তখন কমিটির মেম্বাররা বসলেন, বসার পরে সিদ্ধান্ত হলো না, 9 থেকে মেয়েদেরকে আর ক্লাসে এলাও করা যাবে না। এরপরে আমার বোন আর ক্লাস করতে পারেনি, আমি ক্লাস করেছি এবং আমার ক্লাস এবং নোট নিয়ে আমার বোন পরীক্ষা দিয়েছে। ঠিক একই সময়ে তার পরবর্তী আমাদের জুনিয়র, যাকে আমি স্মরণ করতে চাই, এই প্রতিষ্ঠানের জমিদাতা অ্যাডভোকেট তখলিসুর রহমান সাহেব, আপনারা জানেন অ্যাডভোকেট তখলিসুর রহমান সাহেবের 4 সন্তান।
তার মধ্যে বড় মেয়ে, সম্ভবত নাম তামান্না, সেও ক্লাস 9 উঠে। তখন ও কমিটির সিদ্ধান্ত তাকে কি দেওয়া হবে না, ক্লাস দেওয়া হবে না। তখন তাখলিস রহমান চাচা খুবই উদ্যমী ছিলেন, তার সন্তানকে তিনি মাদ্রাসা পড়াবেনি। তখন তিনি এদিকে আসা তার এই জমিগুলো তিনি করলেন যে আমি এখানে একটা প্রতিষ্ঠান ব্যবস্থা করব। তিনি নিজে উদ্যোগ নিলেন। ইতিমধ্যে আমার আব্বা জামিয়া থেকে চলে আসলেন, আমরাও তখন চলে গেলাম জামিয়া কাসিমা নরসিংদীতে। আমি পুরো ফ্যামিলি, আমাদের পরিবারের সবাইকে নিয়ে আমরা নরসিংদীতে চলে যাই। আব্বা শুধু একা ছিলেন সিলেট শহরে। তখন মুসা ভাই বলেছেন, তিনি শেখঘাট মসজিদে ইমাম ছিলেন, ওখানে হেমিও প্র্যাকটিসও করছিলেন। ইতিমধ্যে তিনি তখলিস রহমান সাহেব নিজে বিজ্ঞ ছিলেন, কিন্তু প্রতিষ্ঠান পরিচালনার জন্য, প্রতিষ্ঠার জন্য এই অভিজ্ঞতা ওনার ছিল না। ওনার মন ছিল। আমরাও কষ্ট করেছি, আমার বোনদেরকে পড়ানোর জন্য আমরা জামিয়া কাসিমে গেছি, ওখানে আলাদা মেয়েদের ক্লাস ছিল। এই উদ্দেশ্য, একটা বড় উদ্দেশ্য ছিল আমরা সফর করার ওখানে ইলমের জন্য। যাই হোক, এরপর আব্বাকে তিনি কনভিন্স করলেন। আব্বা এসে দেখে এটা খুবই খুশি হয়ে গেলেন যে আমি এখানেই করব। এবং প্রথম চাচার সিদ্ধান্ত ছিল যে আমরা এখানে ফিমেল মাদ্রাসা করব, মহিলা মাদ্রাসা করব। আব্বা বললেন না, মহিলা মাদ্রাসা না, এটা মহিলা পুরুষ সবই হবে, হেফসানা। তাহলে ওনার প্ল্যান ছিল মহিলা শাখা থাকবে, পুরুষ শাখা থাকবে, মহিলা এতিমখানা থাকবে, পুরুষ এতিমখানা থাকবে। এই ঘটনা মূল যে এই প্রতিষ্ঠান পিছনে কাজ করছিল, আমি স্মরণ করছি অত্যন্ত শ্রদ্ধার সাথে সেই ব্যক্তিকে। আবার আব্বা যিনি তো আছেনই, সাথে অ্যাডভোকেট তখলিস রহমান সাহেব, যার অবদান এই মাদ্রাসা অস্বীকার করতে পারবে না। এছাড়া আমি আরো স্মরণ করছি 3 জন ব্যক্তি, 3 মানিক জোর ছিলেন। তিনি হলেন আমার আব্বা আর এই মুসা ভাই, আব্বার ছাত্র, এবং মৌলানা আমাদের মুজিবুর রহমান, আমরা কলা ভাই আমি ডাকতাম, আমাদের আত্মীয় ছিলেন কলা ভাই। 3 মানিক জোর। আমার আব্বা মোটরসাইকেলে যাইতেন, 3 জন 2 জন পিছনে চড়তেন। পুরা 10টি বছর এই প্রতিষ্ঠানের প্রতিটা ইট এবং বালুর সাক্ষী যে প্রতিষ্ঠান গড়ার পিছনে তিনি এই ইখলাসের সাথে করেছিলেন, কাজটুকু করেছিলেন। আজকে আলহামদুলিল্লাহ এই প্রতিষ্ঠান থেকে মনটা ভরে যাচ্ছে, এবং আমি দোয়া করি এই প্রতিষ্ঠান আরো বড় হবে ইনশাআল্লাহ। আরো কিছু মানুষ এই প্রতিষ্ঠানে সময় দিয়েছেন, তার মধ্যে আমাদের হারুন চাচাও ছিলেন, আরো যারা ছিলেন, আমার বর্তমান সভাপতি সাহেব ছিলেন, আর আগেও সভাপতি যিনি ছিলেন, এবং আমার আরেক নানা যিনি কানাডাতে আছেন, সেই নানাও এই প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন এবং সার্বিক সহযোগিতা করেছেন। আমি সবার কল্যাণ কামনা করছি। যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের মাকাম দান করেন, তাদের কবরকে যেন আল্লাহ তাআলা প্রশস্ত করে দেন। আর যারা জীবিত আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা এই তৌফিক দান করেন, এই প্রতিষ্ঠান যে স্বপ্ন আব্বা দেখছেন সেই কাঙ্ক্ষিত জায়গায় যেন তাকে পৌঁছানো সক্ষম করে দেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমি আরেকটি কথা বলে আমার কথা শেষ করতে চাই। সেটা হলো, আব্বার আরেকটা কোয়ালিটি ছিল। একটা প্রতিষ্ঠান, আমি আব্বাকে যে জিনিসটা দেখেছি, আমি বাংলাদেশের আরেকজন বড় আলেমের সান্নিধ্যে এখনো আছি। তিনি হলেন মৌলানা কামাল উদ্দিন জাফরি সাহেব, যারা আপনারা সবাই জাফরি হুজুর নামে চিনেন। বাংলাদেশের একজন বড় কয়েকটা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। আমি আব্বার মধ্যে ওনার মধ্যে বেশ কিছু মিল পেয়েছি। আমার উস্তাদ জি, তিনিও আমার উস্তাদ কামাল উদ্দিন জাফরি সাহেব, তিনি এই পর্যন্ত যে কয়েকটা প্রতিষ্ঠান করেছেন বাংলাদেশে, তার দ্বিতীয়টা আর নেই। তার মধ্যে একটা কোয়ালিটি ছিল ভালো শিক্ষক নিয়োগ দেয়া, ভালো অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দেয়া। আমি আব্বাকেও দেখেছি, তিনি যখনই কোনো জায়গায় যেতেন খুঁজতেন কোনো ভালো শিক্ষক আছে কিনা, কোন প্রোগ্রাম বুঝে সবকিছু ম্যানেজমেন্ট করতে পারবে কিনা এমন একজন শিক্ষক, এমন একজন কোয়ালিফাইড মানে যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে তিনি সবসময় খুঁজতেন। এবং শাহজালাল জামিয়া এরকম কয়েকজনকে তারই সিলেকশনে আজকে পরিচালিত হচ্ছে। তার মধ্যে আব্বার সিলেকশনে একজন ছিলেন আমাদের মোসা ভাই, আল্লাহ তাকে তৌফিক দান করুক, এই প্রতিষ্ঠান যেন সামনে এগিয়ে যায়। আমি আমার বক্তব্য আর ছাত্রদের জন্য একটি কথা, তোমরা পড়াশোনা করো, তোমরা পড়াশোনা করো, তোমরা পড়াশোনা করো। আজকে আমরা খুবই অভাবে আছি আলেম তৈরির জন্য। আজকে আমি আলেম পাচ্ছি না। আমার কাছে শত শত মাদ্রাসার প্রতিষ্ঠানের বড় বড় আলেমরা আসে, ছাত্ররা আসে উস্তাদের কাছে তাসকিয়া নেওয়ার জন্য, আমি ইন্টারভিউ নেই। খুবই দুঃখের বিষয়। আলিমদের জন্য যে অ্যারাবিক নলেজটা দরকার, যে ব্যাকগ্রাউন্ডটা থাকা দরকার, আমি কয়েকটা প্রশ্ন করলে তাদের ম্যাক্সিমামই ফেইলিওর হয়। আমরা আলিম খুঁজে পাচ্ছি না। এখান থেকে যেন আলিম তৈরি হয়,
এখান থেকে জাতির নাকিব তৈরি হয়, এখান থেকে জাতির কর্ণধার তৈরি হয়। সেই কামনা এবং বাসনা পোষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম শেখ সাদেক ভাইয়ের কাছ থেকে। এ পর্যায়ে সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমার প্রিয় উস্তাদ শেখ ইসহাক আল মাদানী, শেখ ইসহাক আল মাদানী সাহেবকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। الحمد لله الحمد لله الذي له ما في السماوات وما في الأرض. الحمد لله الذي له ما في السماوات وما في الأرض وله الحمد في الآخرة وهو الحكيم الخبير. والصلاة والسلام على النبي الأمين سيد المرسلين خاتم النبيين محمد عليه أفضل الصلاة وأزكى التسليم وعلى آله وصحبه أجمعين ومن اهتدى بهداه إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا والذين أوتوا العلم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. والله بما تعملون خبير. صدق الله العلي العظيم. وبالسند المتصل إلى أمير المؤمنين في الحديث ورأس المحدثين في القديم والحديث وأستاذ حفاظ الحديث الإمام أبو عبد الله محمد بن إسماعيل ابن إبراهيم ابن قال حدثنا هشام بن عمار قال حدثنا عيسى بن يونس قال حدثنا سعيد بن أبي عروبة عن قتادة عن زرارة ابن أوفى عن سعد بن هشام عن عائشة الصديقة الحميرة رضي الله تعالى عنها وعنهم أجمعين قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. معزز صدر محفل মিজানুর রহমান মিজান সাহেব, মুহতারাম প্রিন্সিপাল শাহপরান জামিয়া ইসলামিয়া শেখ আবু মুসা, মুহতারাম বিশিষ্ট ইঞ্জিনিয়ার, আমার অতি পরিচিত ব্যক্তিত্ব, সেই ব্যক্তি যিনি একটু আগে বক্তব্য দিয়ে গেলেন, সেই মুহতারাম ইঞ্জিনিয়ার সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, আমার সামনে বসা ছাত্র ছাত্রীরা, উহাইয়িকুম বিতাহিয়্যাতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যার জীবন এবং কর্ম নিয়ে আলোচনা এখানে বসেছি, তিনি আমার 40-এর ঊর্ধ্বে, 40-এর চেয়ে বেশি বয়স হবে, সময় হবে। আমি ওনার সাথে ছিলাম এবং প্রায় সব কটি কাজে তিনি আমার সাথে পরামর্শ নিয়েছেন। আমি তাকে যেভাবে চিনি এবং জানি, তার সম্পর্কে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে, একেবারে প্রথম বক্তা থেকে নিয়ে আমার আগ মুহূর্ত পর্যন্ত যারা বক্তৃতা দিয়েছে, সবটি কথা মহাসত্য এবং তিনি একজন মুখলিস দাঈ আল্লাহ ছিলেন। তিনি একজন মুখলিস দাঈ আল্লাহ ছিলেন বলেই এই কাজগুলো করা তার জন্য সম্ভব। দুটি গুণ থাকতে হয় দুনিয়াকে পরিচালনা করার জন্য। তোমরা আল্লাহ করো, দুটি গুণ থাকতে হয় দুনিয়াকে পরিচালনা করতে গিয়ে। যে আমার ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন, আল্লাহ কোরআনের সর্বশ্রেষ্ঠ যে দোয়া, যেটা হাজিরা রুকনে ইয়ামানি এবং হজরে আসওয়াদের মধ্যবর্তী সময় পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। সব হাজিরা হজের মুহূর্তে তওয়াফ করে আসে, যখন রুকনে ইয়ামানিতে আসে, তখন রুকনে ইয়ামানি থেকে নিয়ে হজরে আসওয়াদের যে কুণ্ড আছে, একই দোয়ার কোনো দোয়া নাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, দুনিয়ায় আমাদেরকে কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। এর চেয়ে আর বড় দোয়া কিছু হতে পারে না। জামিউদ দোয়া, সব কিছুর নির্যাস হলো এই দোয়া, যে কথাটি আমার ইঞ্জিনিয়ার সাহেব ইঙ্গিত করে। এই দুনিয়ার কল্যাণ যদি আপনি চান, দুটা গুণ আপনার লাগবে। আবার বলছি, খেয়াল করো, তোমরা ছাত্র দ্বারা তোমরা জাতির কর্ণধার হবে। দুটি গুণ লাগবে, একটাকে বলে এবিলিটি, আর একটাকে বলে মরালিটি। একটাকে বলে যোগ্যতা, আরেকটাকে বলে নৈতিকতা। যেমন আমাদের সচিব মহোদয় যারা একেবারে আপার ক্লাসের যারা সার্ভিসম্যান, আমাদের সচিব যারা আছেন, সেক্রেটারিয়েটে বসে আছেন, ওরা দেশের সবচেয়ে ব্রেইনে, সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানীগুলি বলেই তারা সচিব হয়েছেন। দ্যাট মিনস তাদের এবিলিটি আছে, যোগ্যতা আছে, কিন্তু মরালিটি নাই। মরালিটি না থাকার কারণে একটা বালিশের দাম কয়েক লক্ষ টাকা হয়ে গেছে, একটা কলার হালি কয়েক হাজার টাকা হয়ে গিয়েছে, একটা গাছের দাম কয়েক লক্ষ টাকা হয়ে গিয়েছে, একটা সাঁতার কাটানোতে গিয়ে শেখানোর জন্য কয়েক কোটি টাকা ব্যয় হয়েছে। এবিলিটি আছে শিখি, কিন্তু মরালিটি না থাকার কারণে। দ্বিতীয় যে গুণটি মরালিটি, নৈতিকতা, ধার্মিকতা, রাইচাসনেস, সেটা আছে 1 নম্বরে কওমি মাদ্রাসায়। 1 নম্বরে কওমি মাদ্রাসা আছে। আমি আলিয়া মাদ্রাসার নাম বলছি না, কারণ আমি আলিয়ার ছাত্র ছিলাম। এখন তো আর আলিয়া আগের আলিয়া নাই। আমরা যখন আলিয়ায় ছিলাম,
এই জোট সরকারের আগ মুহূর্ত পর্যন্ত যে আলিয়া ছিল, যখন দাখিলকে এসএসসি সমান করা হয় না, এর আগ মুহূর্ত পর্যন্ত যে আলিয়া ছিল, সেই আলিয়া এবং কৌমির মধ্যে কোনো পার্থক্য ছিল না, শুধু নামের পার্থক্য ছিল যে উনি আলিয়া পড়েন আর উনি কৌমি পড়েন। ওরাও বুখারি পড়তো, আমরাও বুখারি পড়তাম, ওরাও মেন কিতাব পড়তো, আমরাও মেন কিতাব পড়তাম, সিয়াসিটটা ওরাও পড়তো, ওরাও মিশকাত পড়তো, আমরাও মেন কিতাব মিশকাত পড়তাম, ওরাও জালালাইন পড়তো, আমরা মেন কিতাব জালালাইন পড়তাম, ওরা কাফিয়া পড়তো, আমরা মেন কিতাব কাফিয়া পড়তাম। মানে মোটামুটি কথা, সেই কৌমি এবং আলিয়ায় কোনো ভিন্নতা ছিল না, কিন্তু সেই অভিন্নতা আজকে নেই। যখন দাখিলকে এসএসসির মান করা হয়েছে, আলিমকে এইচএসসির মান করা হয়েছে, তখন আমি লিখে দিতে পারি এখন আলিয়া থেকে আর কোনো আলিম জন্ম নেবে না। সে খারাপ বের হবে, কিছু ইঞ্জিনিয়ার বের হবে, কিছু ডাক্তার বের হবে, কিছু ব্যারিস্টার বের হবে, কিছু কাউন্সিলর বের হবে, কিছু মেয়র বের হবে, কিন্তু মুহাক্কিক কোন আলিম বের হওয়ার কোন পথে নেই। এই জন্য দ্বিতীয় যে গুণটি দুনিয়াকে পরিচালনা করার জন্য, সেটা হলো মরালিটি। এই এবিলিটি এবং মরালিটি, এই দুইটা গুণ আলিয়া মাদ্রাসা ছিল অতীতের আলিয়ায়। আজকের আলিয়ায় মরালিটি আছে বলে আমি মনে করি না, পুরোপুরি ভাবে কিছুটা আছে, কিছুটা জ্ঞান আলিম পর্যন্ত দেওয়া হয়। এই জন্য মরালিটি 60% আছে, 40% বিদায় নিয়ে গেছে। আর আগে যে আলিয়া মাদ্রাসা ছিল, মরালিটি ছিল 100%, আর কওমি মাদ্রাসা তো 100% ছিল, কিন্তু এবিলিটি ছিল না। আর আলিয়া মাদ্রাসার আগের আলিয়া মাদ্রাসায় মরালিটিও ছিল, এবিলিটিও ছিল। বর্তমান কওমি মাদ্রাসা শুধু মরালিটি আছে, এবিলিটি নেই। যেই কারণে বড় মুহাদ্দিস তিনি বুখারী পড়ান ঠিকই আছে, তিনি মুখতাসারুল মাআনী পড়ান ঠিকই আছে, কিন্তু তিনি একজন উপজেলা চেয়ারম্যানের সাহেবের কাছে কিভাবে একটা অ্যাপ্লিকেশন করতে হবে সেটা জ্ঞান তার নাই। একটা রাষ্ট্রযন্ত্রের এই বাংলাদেশে কতটা উপজেলা আছে তাকে বলে জিজ্ঞাসা করলে বলতে পারবে না, কতটা সংসদ ভবনের কতটা সিট আছে বলতে গেলে বলতে পারবেন না। অথচ 16-17 বছর তিনি মানে একেবারে মুমতাজ হয়ে পাশ করেছেন, বুখারীতে 100 পেয়েছেন। মানে তার মরালিটি আছে কিন্তু এবিলিটি নাই। আর আরেক দূর মানুষ তারা ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হচ্ছে, ওদের এবিলিটি আছে কিন্তু মরালিটি। এমনি প্রেক্ষাপটে মৌলানা আব্দুল হালিম রাহিমাহুল্লাহ তিনি এই মরালিটি এবং এবিলিটি যে সমস্ত স্থানে আছেন, সব স্থান তিনি বিচরণ করেছেন। কৈলাস মাদ্রাসায় ছিলেন দায়িত্বে, তারপরে পাঠানটোলার দায়িত্বে ছিলেন, তারপরে রশিদিয়ার দায়িত্বে ছিলেন, তারপরে এই মাদ্রাসা করলেন। এখন লাস্টে জীবন শেষ মুহূর্তে গিয়ে তনজিমুল কোরআন করলেন, আরো শেষ মুহূর্তে গিয়ে তালিমুল কোরআন করলেন। ইত্যবসরে তিনি তার রবের সান্নিধ্যে চলে গেলেন। তিনি মরার 2 দিন আগেও আমার এই ছাত্র বলেছে, মরার মাত্র 2 দিন আগে আমি তো এর আগেই তিনি যে মাদ্রাসা করেছেন তালিমুল কোরআন, সেখানে বুখারীর দর্স হবে, আমাকে দিয়ে শুরু করবে, পোস্টার ছাপানো হয়েছে। ইত্যবসরে আমার লন্ডন যাওয়া হয়ে গেল, আমি যেতে পারি নাই। আমার ছাত্র মাহবুবুর রহমান নোমানী এবং জামিয়ার প্রিন্সিপাল মৌলানা লুৎফুর রহমান হুমায়ুদি গিয়ে উদ্বোধন করেছেন। আমি লন্ডন থেকে আসার পরে আমার এই আব্দুল হাফিজ মাসুদের কাছে আলাপ করেছেন মরার 2 দিন আগে, যে আব্দুল হাফিজ মাসুদ, তুমি মাদানী সাহেবের সাথে যোগাযোগ করো, আমি কিন্তু উনাকে দিয়ে একটা দিন বুখারীর দরস দেওয়াবো আমার এই ঢাকা দক্ষিণ দিয়ে। কিন্তু এই 2 দিন পরে তিনি মারা গিয়েছেন। আমারও উনার নেতৃত্বে উনি যে আমাকে দিয়ে যাবেন আর আমি বুখারীর দরস দেওয়ার মতো সেই তৌফিক আমার হবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে রাখেন। এ থেকে আমি গোটানি কি জন্য বলছি, মানে তার কতটুকু ইখলাস ছিল, কতটুকু ইখলাস ছিল। আমি লন্ডন থেকে আমার ছেলের বিয়ার জন্য তাকে দাওয়াত দিয়েছি, তিনি গিয়েছেন, তার পরিবারের সদস্যরা গিয়েছেন, তার ওয়াইফও গিয়েছেন। জাস্ট লন্ডন থেকে বলেছি আমার ছেলের বিয়াতে থাকে। কিন্তু এই আমার সংগঠনের বড় লিডারদেরকে আমি নিজে টেলিফোন করেছি, বলেছি আসার জন্য, প্রায় সবই আসেন নাই। কিন্তু আমি গিয়ে পেয়েছি মৌলানা আব্দুল হালিম সাহেব আমার ছেলের বিয়ে বসতে, তার ফ্যামিলি বসতে, কিন্তু তাকে উনি ভালোভাবে আমি দাওয়াতই দেই নাই। লন্ডন থেকে জাস্ট টেলিফোনে আলাপ করেছি। কিন্তু আমাদের অনেক রাহবর যাদেরকে আমরা ফলো করি, তাদেরকে আমি দাওয়াত দিয়েছি, ব্যক্তিগত বারবার যোগাযোগ করেছি, কেউ উপস্থিত হন নাই। মানে কতটুকু সিনসিয়ারিটি ছিল যে তিনি বুঝতেন কোন
কার কথার মর্যাদা কি, কার টেলিফোনের মর্যাদা কি, এটা বুঝতেন বলেই তিনি শুধু যান নাই, তার ফ্যামিলি সহ আমার ছেলের মেয়ে গেছে। এই ধরনের মুখলিস মানুষ। ওই যে প্রতিষ্ঠানটা হলো, আপনারা খেয়াল করে শুনে, এগুলো অনেক ইতিহাস, এগুলো জানেন না আপনারা। এই প্রতিষ্ঠানটার মূল স্বপ্নদ্রষ্টা হলেন অ্যাডভোকেট তখলিসুর রহমান সাহেব, যার সাথে আমার খুব অন্তরঙ্গ ছিল। তিনি আমাকে খুবই ভালোবাসতেন এবং তিনি আমার সাথে প্রায় পরামর্শ নিতেন। এবং এই যে আব্দুল আলীম সাহেবকে জোগাড় করেছেন, তারপরে ওনাকে নিয়ে আমার বাসায় বসেছেন, আমাকে এই ফিল্ড এনে দেখাচ্ছেন। আমি বলেছি কি, আরে এটা জঙ্গলের ভিতরে, এখানে আবার আমি যেটা বলেছি নেগেটিভ, আরে এখানে কে যাবে, জ্যাকেট বড় লাগে, তারপরে শিয়াল দৌড়ে দিনে। তখন এই অ্যাডভোকেট তখলিস সাহেব বলছেন, আপনি জানেন না এখানে বলে একটা স্টেডিয়াম, এটা আমাকে বলেছে এখানে একটা ফেমাস স্টেডিয়াম হবে এবং এটা এইরকম, তারপরে এইটা সে। যাই হোক, আমি তখন খুব একটা পজিটিভ বলে দেয়, আমি জায়গা থেকে বই এই তখলিসুর রহমান সাহেব এবং আবুল্লেহ সাহেব, এরপরে আমার এখানে আরেকজন মানুষ নাম মনে নেই, যে আরো 4-5 মানুষ ছিল, প্রধানত তার ছেলে এখন কাউন্সিলরে দাঁড়িয়েছে লাকিম নিয়ে, সাইদ আমার ছাত্র সাইদ লাকিম নিয়ে দাঁড়িয়েছে কাউন্সিলরে, আফতাবের সাথে হয়তো প্রতিদ্বন্দ্বিতা করবে বা ফেয়ার ইলেকশন হলে হয়তো জিতবেও, সেও কিন্তু আমার ছাত্র। তার আব্বার নাম হলো অ্যাডভোকেট তখলিসুর রহমান, তিনি হলেন এই মাদ্রাসার মূল স্বপ্নদ্রষ্টা। আর এই মাদ্রাসাকে প্রধান রূপ দিয়েছেন তিনি হলেন মরহুম প্রিন্সিপাল। এই মাদ্রাসার নামটা কি হবে, নামটা আমি দিয়েছি। আমাকে বললেন নাম কি হবে, আমি বললাম আপনাকে শাহজালাল জামিয়া থেকে বের করে দিয়েছেন, আরেক গলির নাম নিয়ে দেন, ওটা শাহপরান। শাহজালাল মাসা থেকে আপনি এখন আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, আপনি অন্য নাম বুঝবেন কেন? শাহপরানের পরে তো বড় অলি হলেন শাহজালালের পরে বড় অলি হলেন শাহপরান, সুতরাং আপনি শাহপরান জামিয়ার নাম দেবেন। এই যে বলে বলে হ্যাঁ মাদানী সাহেব খুব ভালো, খুব ভালো, এই মাসার নামই হয়ে গেল শাহপরান। আলহামদুলিল্লাহ, এই একটা প্রথম মেসেজ হলো আমার, তোমাদেরকে আমি বলছি, শুনো, তোমাদেরকে আমি বলছি, তোমাদের এবিলিটি এবং মডেলিটি তো আছে, কোরআন হাদিস পড়তেছো, এবিলিটির জন্য তোমাদের আরো তৎপর হতে হবে, কেউ অন্য তৎপর হতে হবে। এখন এই যে বাংলাদেশের মার্কেটে সাজেশন গুলো বের হয়ে, অর্থ বই বের হয়ে সমস্ত ছাত্র সমাজকে, কলেজ হোক, ইউনিভার্সিটি হোক, মাদ্রাসা হোক, কওমি ভাষা ভিন্ন, কওমি ভাষা এটা হয় নাই, এই জন্য আলিম তৈরি হচ্ছে। বাকি সব প্রতিষ্ঠানে মার্কেটের সাজেশনের কারণে মূল বই থেকে ছাত্ররা বিচ্ছিন্ন। আমি কত ইন্টারভিউতে যাই, বুখারী সাহেবের নাম বলতে পারে না, বুখারী কিতাবের নাম বলতে পারে না, সে আবার মুমতাজ ফার্স্ট ক্লাস বই পাস। সাবি ইউনিভার্সিটি থেকে ইংলিশে পাস করেছে, যখন ইংলিশে তাকে আমি বিভিন্ন প্রশ্ন করি, আমি তো মৌলানা, যা মৌলানা হলে আমি ঢাকা ইউনিভার্সিটি পড়ছি, মদনের ছাত্র, আমি দুবাই লাইনের লোক, সেই জন্য আমি যখন ইংলিশে তাকে প্রশ্ন করি, তখন এক পর্যায়ে আমাকে বলে, ভাই এগুলা টেন্সের যে ব্যাপার, এগুলো আমাদেরকে টেন্স পড়ায় না, যে আমাদের আগে যে পাস্ট টেন্সের মধ্যে ইনডিফিনিট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, এগুলা যে টেন্সের 16 ভাগ, 12 ভাগ, বলে শেষ পর্যন্ত যখন আটকে যায়, আবার ইংলিশ অনার্সে সাবিতে পড়ছে, বলছে যে না এখন এগুলো পড়ানো হয় না, এখন স্ট্রাকচারের। অর্থাৎ মার্কেটের এই সমস্ত ব্যবসায়ী কিছু মানুষের কারণে আমাদের কলেজের শিক্ষা ব্যবস্থা ধ্বংস, ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থা ধ্বংস, আলিয়া মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ধ্বংস। এখনো কিছু শিক্ষা ব্যবস্থা আছে, সেটা হলো কওমি মাদ্রাসা, কারণ তাদের এই ধরনের কেন গাইড নাই, যে এই গাইড ছাত্র পড়বে আর গাইড পড়ে সে পরীক্ষা পাস করে নেবে, এখনো হয় নাই। এই জন্য এখনো তাদের কিছু আলিম তৈরি হচ্ছে। আর আমাদের কলেজ ইউনিভার্সিটিতে গাইডের এই প্লাবনের কারণে মানে আর কেউ, আমার ছেলে, ছোট ছেলে পাঠানজোলা জামিয়া থেকে আলিম পাস করেছে, সিলেট বিভাগে ট্যালেন্ট পুল, একমাত্র ট্যালেন্ট পুল বৃত্তি পেয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে গিয়েছে, ইসলামিক হিস্ট্রি কালচারে 2020 সালে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বেড়েছে, আমারই ছেলে, এবং সে এখন ওমেন্স কলেজের প্রফেসর হিসাবে আছে, লেকচারার হিসাবে আছে। সেই আমি তো তাকে এইটা পড়ার জন্য বলি নাই, আমি তো ওকে মৌলানা করতে চেয়েছিলাম, কিন্তু সে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিচ্ছে, সেখানে চলে গেছে। আমি আর বাধা দেই না কি জন্য, কারণ এটা হলো প্রত্যেকের একটা হবি, একটা এইম ইন লাইফ থাকে।
এখন আমি বাপ হিসাবে তাকে একটা বাধা দিলাম না, তুমি ঢাকা ইউনিভার্সিটি যাই না, তুমি পাঠান জায়গায় পড়ো বা নরসিংদীপ যাও বা তামিল মিল্লাতে যাও, আমি বলতে পারবো, আমার কথা মানবে 1000 বার। কিন্তু সে তার যে প্রতিভা যেটা আছে, তার যে মনের যে হবি যেটা আছে, তার যেটা এম ইন লাইফ আছে, এটাতে বাধা খাবে, যে কারণে হে ভালো রেজাল্ট করবে না। আমি বলছি ঠিক আছে, তোমার যে চয়েস থাকে ভর্তি হয়ে যা, তবে আমি একটা সাজেশন দিলাম যে তুমি ভালো রেজাল্ট করেছো, তুমি আইন বিভাগে ভর্তি হবে না, তুমি অন্য কোনো ডিপার্টমেন্টে যাও না, LLB তে বলো, IR বলো, নিশ্চয়তে যাও না, তুমি যাবে ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারে। তাহলে কি হবে, তুমি যে মাদ্রাসায় আলিম পর্যন্ত বলেছো ইসলাম নিয়ে, এটার সাথে কানেক্টেড তুমি থাকবে, এই জন্য তুমি ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার নয়, আমার কথা অনুসারে সে এটা নিয়েছে এবং ফার্স্ট হয়ে বের হয়েছে। আমি যে কথাটি আজান হয়ে গেছে, আপনারা চিন্তা করবেন না, আমাদের মসজিদ আছে আর আমাদের নামাজ হবে, কোনো অসুবিধা। আমি মনের কথাগুলো ওনার বলে চাই। ওনার বাড়ি আমার বাড়ি থেকে 3 মাইল, আমার মূল বাড়ি থেকে, গ্রামের বাড়ি। মৌলানা হাবিবুর রহমান যে প্রিন্সিপাল হাবিবুর রহমান, ওনার বাড়ি আমার বাড়ি থেকে 3 মাইল উত্তরে, আর মৌলানা আব্দুল হামিদ সাহেবের বাড়ি হলো আমার বাড়ি থেকে 3 মাইল দক্ষিণ। আমি হলাম মাঝামাঝি। মৌলানা হাবিবুর রহমান সাহেব আমার 3 বছর আগে টাইটেল পাস করেছেন, মৌলানা আব্দুল হামিদ সাহেব আমার 2 বছর আগে টাইটেল পাস করেছেন। উভয়ে আমরা 3 জন সিলেট আলিয়ার ছাত্র। আমি 75-এ পাস করেছি এবং 72-এ পাস করেছেন মৌলানা হাবিবুর রহমান, 74-এ পাস করেছেন মৌলানা আব্দুল হামিদ। বুঝলেন কথাগুলো, খেয়াল করবেন। এদিকে উভয় ভালো ছাত্র, কিন্তু মৌলানা আব্দুল হামিদ সাহেবের এক্সট্রা যোগ্যতা কি, তিনি হাফিজে কোরআন, যেটা মৌলানা হাবিবুর রহমান সাহেব ছিলেন, ভালো হাফিজে কোরআন ছিলেন, তার কেরাত শোনার মতো কেরাত ছিল। আমি মাঝে মধ্যে জালালাবাদ আবাসিক এলাকায় মাগরিবের নামাজ পড়তাম, তিনি মাগরিব পরে তফসির দিতেন, এই আমার দিনের সব দেখছেন। এই